চ্যাটিং এ মেয়ে পটাতে এই 4টি কৌশল খুব কাজে দেয়। এমন কিছু কৌশল আছে যে কৌশলগুলো ফলো করে আপনি যদি কোনো মেয়ের সাথে চ্যাটিং করেন তো বেশি কিছু লাগবে না। জাস্ট সামান্য কিছু সময় মেয়ের সাথে চ্যাট করলে দেখবেন মেয়ে পুরো আপনার ফ্যান হয়ে গেছে। মেয়ে নিজে আগ্রহ করে আপনার সাথে সারাক্ষণ চ্যাট করতে চাইবে। মেয়ে আপনাকে অনলাইনে পেলেই মেসেজ করবে, আপনাকে সেই লেভেলের গুরুত্ব দিবে। তো সেই কৌশলগুলো আসলে কি সেটা জানার জন্য আপনাকে সামান্য কিছু সময় ব্যয় করে ধৈর্য ধরে এই পুরো ভিডিওটি দেখতে হবে। আমি এতটুকু কথা দিলাম, ভিডিওটি আপনার উপকারে আসবেই আসবে। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চ্যাটিং এ মেয়ে পটানোর সাধারণত 2টি রাস্তা আছে। তো প্রথম রাস্তা হলো মেয়েটির সাথে দিনরাত 24 ঘন্টা চ্যাট করা, সারাক্ষণ নিজে খুঁজে খুঁজে তাকে মেসেজ করা। এতে করে ধীরে ধীরে মেয়েটির আপনার সাথে কথা বলার অভ্যাস বা নেশা হয়ে যায়, আর এই অভ্যাস বা নেশা একসময় ভালোবাসায় কনভার্ট হয়ে যায়। ব্যাস, সিম্পল হিসাব। আর আমি জানি 95% ছেলে এই কৌশলটি অবলম্বন করে থাকে, কিন্তু আমার মতে এটা ভুল রাস্তা। কেন ভুল এবং কত বড় যে একটা ভুল সেটা এই ভিডিও দেখলেই বুঝবেন। এবার আসি দ্বিতীয় রাস্তায়। তো দ্বিতীয় রাস্তা হলো মেয়েটির সাথে কম কথা বলা, বাট যতটুকু কথা বলা তা পুরোটাই ইন্টারেস্টিং কথা বলা। মেয়েটিকে সারাক্ষণ সময় না দিয়ে খুব অল্প সময় দেওয়া, বাট ওই অল্প সময়ে নিজেকে মেয়েটির কাছে এমনভাবে তুলে ধরা যেন মেয়েটির চোখে আপনি অন্য সব ছেলেদের চেয়ে স্পেশাল লাগতে শুরু করেন। ব্যাস, হয়ে গেল, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, মেয়ে এবার এমনি সেট হয়ে যাবে। আমি জানি এই 2 নাম্বার রাস্তাটা সবার কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমার মতে এর চেয়ে সেরা আর কোনো কৌশল হতেই পারে না। কারণ 1 নাম্বার কৌশলে মেয়েটির সাথে আপনাকে সারাক্ষণ চ্যাট করে মেয়েটিকে আপনার সাথে কথা বলার নেশা ধরতে হবে, তবে মেয়েটি আপনার প্রতি দুর্বল হবে। আর এখানে সবচেয়ে বড় সমস্যা হলো মেয়েটির নেশা ধরাতে গিয়ে মেয়েটির সাথে আপনাকে এত বেশি কথা বলতে হবে বা মেয়েটিকে এত বেশি সময় দিতে হবে যে মেয়েটির আগে আপনার নিজেরই তার সাথে কথা বলার নেশা হয়ে যাবে। আর তখন আপনি হয়ে যাবেন মেম্বার আর সে হয়ে যাবে চেয়ারম্যান, অর্থাৎ পুরো ক্ষমতা তার হাতে থাকবে এবং দিনকে দিন তার কাছে আপনার গুরুত্ব কমতে থাকবে। অথচ 2 নাম্বার কৌশলটিতে এসব কোনো প্যারা নাই। এখানে আপনি মেয়েটিকে কম সময় দিবেন, ফলে মেয়েটির কাছে আপনার গুরুত্ব বাড়তেই থাকবে। আর আপনি ইন্টারেস্টিং কথা বলবেন বাট কম কথা বলবেন, ফলে মেয়েই সবসময় আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, মেয়েই আপনার মন জয় করার চেষ্টা করবে। তো এই হলো দ্বিতীয় রাস্তাটার ভালো দিক। এবার আসি এই দ্বিতীয় রাস্তাটার জন্য আপনাকে কি কি করতে হবে সেই ব্যাপারে। তো স্টেপ নাম্বার 1, আপনি যখনই মেয়ের সাথে চ্যাট করতে যাবেন তখনই মনে মনে আপনাকে এই কসমটা করতে হবে, যাহা বলিব ইন্টারেস্টিং বলিব, ইন্টারেস্টিং বহি কিচ্ছু বলিব না। সোজা হিসাব, যতক্ষণ আপনার মাথায় ইন্টারেস্টিং কথা আসতেছে ততক্ষণ কথা বলুন। ইন্টারেস্টিং কথা শেষ আর ইন্টারেস্টিং কথা আসতেছে না, ব্যাস যে কোনো বাহানায় বাই জানিয়ে চ্যাট শেষ করুন। মজার কোনো কথা আসতেছে না, তারপরেও মেয়েটির সাথে সারাদিন পোকামারা গল্প করে মেয়েটির চোখে অন্য 8-10টা ছেলের মতো হয়ে থাকার চেয়ে বরং ইন্টারেস্টিং কথা ফুরিয়ে যেতেই কোনো বাহানায় বাই বলে কথা শেষ করে মেয়েটির চোখে নিজেকে ইন্টারেস্টিং পার্সন হিসেবে ধরে রাখাটাই বুদ্ধিমানের কাজ। কারণ এতে মেয়েটি ভাববেই না যে আপনার ইন্টারেস্টিং কথা শেষ হয়ে গেছে তাই বাই দিলেন, বরং মেয়েটি জানবে যে আপনি অন্য ছেলেদের মতো মেয়েদের পিছনে সারাক্ষণ লেগে থাকেন না, আপনি তাকে অল্প সময় দেন, বাট আপনি যখনই তার সাথে কথা বলেন বা যতক্ষণ কথা বলেন আপনি তাকে পুরো একদম মাতিয়ে রাখেন। ব্যাস, এই ভাবনাটুকুই যথেষ্ট, আপনার কাজ হয়ে যাবে। এবার আসি স্টেপ নাম্বার 2। একটা কথা প্রচলিত আছে, তাড়াহুড়োর কাজ শয়তানের। তো এই ডায়লগটিকে সিরিয়াসলি নিতে হবে, অর্থাৎ মেয়েটির মেসেজ আসতেই তাড়াহুড়ো করে সব সময় ফার্স্ট রিপ্লাই করা যাবে না, তাহলে মেয়েটি কখনোই আপনার গুরুত্ব বুঝবে না। তাই মাঝে মাঝে ইচ্ছা করে মেয়েটির মেসেজের লেট রিপ্লাই করতে হবে, এতে করে মেয়েটির কাছে আপনার একটা গুরুত্ব থাকবে। ফলে আপনি যখনই মেয়েটিকে মেসেজ করবেন, মেয়ে যত ব্যস্তই থাক বা যে অবস্থাতেই থাক, মেয়ের সাথে সাথে আপনার মেসেজে রিপ্লাই করবে। স্টেপ নাম্বার 3, কাল করারটা আজ করারটা এখনই করে নে। নিজের কাজের চেয়ে মেয়েকে বেশি গুরুত্ব দিবি তো ভাব দেখাবে মেয়ে। দেখেন মশাই, সবার লাইফেই প্রতিটি দিন কিছু না কিছু কাজ থাকে, তো সেই কাজগুলো করার সময় আসলে সাথে সাথে মেয়েকে বাই জানাতে শিখুন। যেমন এখন পড়তে বসতে হবে, বাই। এখন খেলতে হবে, বাই। এখন বাইরে ঘুরতে বের হব, বাই। এখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, বাই। যদিও আপনি চাইলেই বন্ধুদের আড্ডার মাঝেই তার সাথে মেসেজ করতে পারতেন, যদিও আপনি চাইলেই বাইরে ঘুরতে বের হলেও হাঁটতে হাঁটতে তার সাথে মেসেজ করতে পারতেন, কিন্তু না, এটা করা যাবে না। বাই বলা শিখতে হবে। এর 2টি লাভ আছে। 1, এভাবে আপনার কাজের সময়গুলোতে মেয়েটিকে বাই জানাতে থাকলে মেয়েটির কাছে আপনার গুরুত্ব বা পার্সোনালিটি বাড়বে। 2, আপনি অন্য কাজের মাঝে মেয়েটিকে সময় দেন না, শুধু ফ্রি টাইমে বা রিল্যাক্স মুডে সময় দেন। ফলে আপনি ফ্রেশ মাইন্ডে থাকার কারণে মেয়েটির সাথে সেই মজার মজার কথা বলতে পারবেন, যা মেয়েটির চোখে আপনাকে ইন্টারেস্টিং পার্সন বানিয়ে দিবে।
প্লে স্টোরে গিয়ে বিডি লাভ গুরু লিখে সার্চ করলে আমাদের বিডি লাভ গুরু অ্যাপসটি পাবেন, সেটি ইনস্টল করে নিতে পারেন। অ্যাপসটিতে শত শত ইন্টারেস্টিং কথা পাবেন, সেগুলো চ্যাটিংয়ে ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই যান, আর ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানান। ভালো থাকবেন সবাই, বাই বাই।